নমস্কার, আমি সোমা অ্যাজ আ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অ্যান্ড অ্যারোমা থেরাপিস্ট। টুডে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা অ্যারোমা থেরাপির ওপরে। আমার কাছে অনেক কোয়ারিজ এসেছে লাস্ট কিছু মাস যে অ্যারোমার ওপরে বলবার জন্যে, বাট বলা হয়ে ওঠেনি। তো এই ভিডিওটা এর ওপরেই আজকে আমি তৈরি করেছি। অ্যারোমা থেরাপি এক ধরনের ট্রিটমেন্ট, যে ট্রিটমেন্টটা অতি প্রাচীনকাল থেকেই চীন দেশে খুব প্রচলিত, বাট আমাদের ভারতে সেইভাবে প্রচলিত ছিল না। তো এইটা অ্যারোমা এক ধরনের এসেন্স, যে এসেন্সটা বিভিন্ন ফুল এবং বিভিন্ন গাছের বিভিন্ন অংশের থেকে এর নির্যাসটা বার করা হয় এবং এইটাকে অয়েল ফর্মে নিয়ে আসা হয়। এবং এই অ্যারোমা এসেনশিয়াল অয়েলগুলো বিভিন্ন ফিজিক্যাল, বিভিন্ন টাইপের মেন্টাল ট্রিটমেন্টের জন্যে যথেষ্ট উপকারী এবং যথেষ্ট এটাকে সাপোর্ট করে এবং ওয়েলবিং বলা চলে। কিন্তু আমাদের যে অ্যারোমা এসেনশিয়াল অয়েলের যদি কোনো সাইড এফেক্ট বা সেই সম্বন্ধে মানুষের অ্যাওয়ারনেসটা খুবই কম, এবং সেটার এক কথায় বলা যেতে পারে অ্যারোমা এসেনশিয়াল অয়েলগুলো কোনো রকমের কেমিক্যাল থাকে না এবং এইগুলোর সেরকমভাবে কোনো হার্মফুল সাইড এফেক্টও নেই। এইগুলো ব্যবহার করে মানুষ আজ অনেক উপকৃত হচ্ছে, স্পেশালি মেন্টাল বা কিছু শারীরিক, যেমন আর্থারাইটিস, জয়েন্ট পেন, ফিভার, এরকম কিছু অ্যাবডোমিনাল পেন, এরকম কিছু সমস্যার থেকে মানুষ আজ উপকৃত হচ্ছে এবং তখনই এই সম্বন্ধে মানুষের জানার আগ্রহ আরও বাড়ছে। এই যে অ্যারোমা এসেনশিয়াল অয়েল, এই অয়েলগুলো কোথায় পাওয়া যায়? এখন বিভিন্ন, আপনি নেট সার্চ করলেও দেখতে পাবেন, গুগলসে দেখতে পাবেন যে বিভিন্ন কোম্পানি অ্যারোমা এসেনশিয়াল অয়েল বার করছে এবং সেগুলো বাজারে ভালোভাবে চলছে। যেমন কিছু আছে ল্যাভেন্ডার অয়েল, জাসমিন অয়েল, টি ট্রি। তো আবার একসাথে এই অয়েলের কিছু ব্লেন্ডিং হয়, যেগুলো ক্যারিয়ার অয়েলের সাথে মিক্স আপ করে, মিক্সওয়েল করে এইগুলোকে বিভিন্ন ফর্মে, বিভিন্নভাবে, বিভিন্ন পার্টিকুলার কোনো ট্রিটমেন্টের জন্যে এটা অ্যাজ আ মেডিসিন হিসেবে ব্যবহার করা হয়, যেটা আমি আবার বলছি এক্সটার্নাল ইউজ করা হয়, ইন্টারনাল কোনো ইউজ করা হয় না। অ্যারোমা থেরাপি একটা মেসেজের সাহায্যে কিছু আপনার এসেন্স অয়েল হয়, যেগুলো স্প্রের মাধ্যমে, যে কিছু আছে আপনার ভেপারের মাধ্যমে ইন্ট্রাক্ট করা হয় এবং এই ট্রিটমেন্টটা এইভাবেই, এই ট্রিটমেন্টের প্রক্রিয়া বা এই প্রসেসে এই ট্রিটমেন্ট করা হয়। এছাড়া কিছু অ্যারোমা এসেনশিয়ালস অয়েল আছে যেগুলো মেন্টাল ওয়েলবিংয়ের জন্য খুব সাপোর্টিভ। তো বিশেষ করে যারা মেন্টাল ইলনেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ইনসোমনিয়া এই টাইপের সমস্যার থেকে যাচ্ছেন, তাদের জন্যে অ্যারোমা এসেনশিয়াল অয়েল বিভিন্নভাবে ব্যবহার করে তারা ভালো থাকতে পারেন। অ্যাজ আ অ্যারোমা থেরাপিস্ট আমি এটা সাজেস্ট করি। যারা সাইকোলজিস্ট বা আমাদের মতন যারা এই ফিল্ডে আমরা যেভাবে কাজ করে, মানে ডিপ্রেশন, অ্যাংজাইটি, লোনলিনেস, ওভার থট, এইগুলো সবই এক একটা মেন্টাল ডিসঅর্ডার, বাট পার্টিকুলার কোনো এরকম নয় যে খুব হাইলি কোনো মেন্টাল ইলনেস। সেটা এক একটা পর্যায়ে এক এক রকমভাবে ডিটেক্ট করা হয়। এখানে আমি অ্যাজ আ জেনারেলিস্ট বলছি যে ইনসোমনিয়া, ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস, লোনলিনেস, ওভার থট, এরকম সব রকম এই 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 যে বিভিন্ন টাইপের মেন্টাল ডিসঅর্ডার হয়, তার জন্যে অ্যারোমা থেরাপি যথেষ্টই সাপোর্টিভ, হেল্পফুল একটা সিস্টেম এবং একটা প্রসেস, যে প্রসেস অ্যাপ্লাই করে একজন পেশেন্ট নিজেকে ব্যালেন্সে ভালো রাখতে পারবে। তার জন্যে কোনো অ্যারোমা থেরাপিস্টের সাথে যোগাযোগ করতে পারেন যারা ধরুন একটুতেই খুব ডিপ্রেশন হয়ে যায়, ডিপ্রেসড হয়ে যান, ডিপ্রেশনে চলে যান, বা অ্যাংজাইটি হয়, একটুতেই বুক ধড়ফড় করে, একটুতেই মনে হয় হার্টবিট বেড়ে গেছে, কখনো একটু কোনো সমস্যা হলে মনে হয় সেই সমস্যার থেকে আমি বেরোতে পারবো না, ব্রিদিং প্রবলেম হয়। তো এরকম কিছু সমস্যা দিয়ে যারা যাচ্ছেন, তারা অ্যারোমা থেরাপিস্টের সাথে যোগাযোগ করতে পারেন, সাইকোলজিস্টের সাথে যোগাযোগ করতে পারেন এবং বিভিন্ন এসেনশিয়াল অয়েল যেগুলো বাজারে পাওয়া যায়, আমি কোনো রকমের পার্টিকুলার কাউকে
কোনো মিনিং করে বলছি না, বাট অ্যাজ আ জেনারেলাইজ আমি এটুকু বলতে পারি, একজন অ্যারোমা থেরাপিস্টের সাথে যোগাযোগ করে, তার সাথে কথা বলে, তার কাছে কাউন্সেলিং করে পার্টিকুলার অয়েলটা ইউজ করাই মনে হয় ঠিক। আর তাছাড়াও যদি কেউ মার্কেট থেকে কোনো এসেন্সিয়াল অয়েল নিজে মনে করে যে সে এটা ইউজ করে ভালো থাকবে, নিশ্চয়ই নিতে পারে। অ্যারোমা থেরাপি যেমন ওয়েলবিংয়ের জন্যে খুব ভালো একটা মানে আমি বলতে পারি একটা ভালো একটা প্রসেস, যেই প্রসেসটা এখন আমরা অ্যাপ্লাই করি এবং অনেকে অ্যাপ্লাই করছে, তেমন এটা স্কিন কেয়ার, হেলথ কেয়ারের জন্য যথেষ্টভাবে হেল্পফুল। বিশেষ করে চুল পড়া বা স্কিনের ট্যান পড়া বা মানে আজকাল খুব কম এজেই দেখা যায় চুলগুলো গ্রে হতে শুরু করেছে বিভিন্ন পলিউশনের জন্যে, সেখানে অ্যারোমা হেয়ার অয়েল খুবই ফলপ্রদায়ক এবং যথেষ্ট এটা হেল্পফুল, সেটা প্রমাণিত। এছাড়া স্কিনের বিভিন্ন টাইপের প্রবলেম হতে পারে, বাট হ্যাঁ, কিছু প্রবলেম থাকে যেটা রিলেটেড টু ডার্মাটো প্রবলেম, যেটা কখনো এমন হতে পারে যে অ্যালার্জির থেকে হয়েছে, সেটা আগে একটু বুঝতে হবে। তার জন্যে নিশ্চয়ই স্কিন স্পেশালিস্ট বা ডার্মাটোলজিস্ট দেখাতে হবে। বাট এমনি যেগুলো সিম্পল হয়, যে রোদে পুড়ে গেছে স্কিনটা, খুব বাইরে বেরোতে হচ্ছে, বা একটুতেই খুব ডাল হয়ে যাচ্ছে, তার জন্যে, বা একটুতেই মুখে র্যাশ বেরোচ্ছে, তার জন্যে কিছু অ্যারোমা এসেন্সিয়াল অয়েল হয় যেগুলো সত্যি খুবই সাপোর্টিভ এবং খুবই হেল্পফুল, যাতে স্কিনটা গ্লো হয় বা হেয়ারটা ফল কম হয়, হেয়ারে বাউন্স আছে, সিল্কি হয়, এরকম কিছু রেমেডি অ্যারোমা এসেন্সিয়াল অয়েল বা অ্যারোমা থেরাপির সাহায্যে আমরা নিয়ে থাকি, এবং ইন ফিউচারেও এইটা আরও এর অ্যাওয়ারনেস আসা দরকার, যার থেকে আমরা অনেক হেল্প পেতে পারি। অনেক সময় এটাও দেখা যায় যে কিছু আমরা সাইড এফেক্ট ছাড়া কিছু ট্রিটমেন্ট করতে চাই, সেই ক্ষেত্রে অনেক সময় মেডিসিন নিতে চাই না, ইন্টারনাল মেডিসিন নিতে চাই না, এক্সটার্নাল কিছু ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে বিশেষ করে আর্থারাইটিস বা নি পেনের জন্যেও অ্যারোমা থেরাপি যথেষ্টই সাপোর্টিভ। আজকে এইটুকুই। এর পরের ভিডিও নিশ্চয়ই আমি এরকমই কোনো একটা হেল্পফুল টপিক নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।